আজকে আমি উচ্চ মাধ্যমিকের কস্টিং অর্থাৎ পরিব্যয় হিসাববিদ্যার কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেনগুলো আছে 1 নম্বরের, সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সার দেব। প্রথমেই দেখো, স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো, স্বাভাবিক অলস সময় কোনো অবস্থায় পুরোপুরি বন্ধ করা যায় না, অস্বাভাবিক অলস সময়কে নিয়ন্ত্রণ করা যায়। মানে নর্মাল আইডল টাইম, অ্যাবনর্মাল আইডল টাইম। নর্মাল আইডল টাইম এটাকে কন্ট্রোল করা যায় না, কিন্তু অ্যাবনর্মাল আইডল টাইমকে কন্ট্রোল করা যায়। নেক্সট দেখো, সম্পাদিত কাজের সময় ও অনুমোদিত কাজের সময় এক হলে কোনো শ্রমিক কি হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে পারে? দেখো, হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পেতে গেলে তোমাদের ফার্স্ট টাইম সেভ করতে হবে। টাইম সেভ না করলে কোনো দিন বোনাস পাবে না। এখানে টাইম টেকেন অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম একই হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার জন্য কোনো টাইম সেভ করবে না, সময় বাঁচবে না, তার জন্য হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস পাবে না। নেক্সট দেখো, কোন কোন পরিস্থিতিতে হেলসে ও রোয়ান পদ্ধতির বোনাসের পরিমাণ সমান হবে? তাহলে দুটো পরিস্থিতির সৃষ্টি হয়। এক, সাশ্রয়কর সময় মানে টাইম সেভ যদি 0 হয়, যদি কেউ টাইম সেভ না করে, তাহলে দুটো পদ্ধতিতেই হেলসে রন পদ্ধতিতে বোনাস সমান হবে। সেকেন্ড দেখো, কার্য সম্পাদনের সময় মানে টাইম টেকেন যদি হাফ অফ স্ট্যান্ডার্ড টাইম, মানে স্ট্যান্ডার্ড টাইম যা হবে তার থেকে হাফ যদি টাইম টেকেন হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, যদি 20 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম হয় তাহলে 10 ঘন্টা টাইম টেকেন হতে হবে। যদি 30 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম হয় তাহলে 15 ঘন্টা টাইম টেকেন হবে। তাহলে হাফ অফ স্ট্যান্ডার্ড টাইম ইকুয়াল টু টাইম টেকেন হলে কী হবে? হেলসে রোয়ান পদ্ধতিতে বোনাসের পরিমাণ সমান হবে। নেক্সট দেখো, উৎপাদনের আদর্শ সময় বলতে কী বোঝো? স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো কোম্পানি বা ফার্ম যে সময়টা দেয় কাজ করার জন্য, যে সময়টা শ্রমিকদের দেয়, একজন সাধারণ শ্রমিক কোনো একটি উৎপাদনের কাজ স্বাভাবিক গতিতে সম্পাদন করতে যে সময় নিতে পারে তাকে উৎপাদনের আদর্শ সময় বলে। নেক্সট চলে আসো, রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস নির্ণয়ের সূত্রটি লেখো। রোয়ান বোনাস ইকুয়াল টু টাইম সেভ বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। নেক্সট আসো, দেখো, স্বাভাবিক অলস সময় দুটি উদাহরণ দাও। মানে নর্মাল আইডল টাইম, একটি কাজ করতে একটি কাজ থেকে অপর কাজে নিযুক্ত, মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজে গেলাম, এই যে মাঝখানে যে সময়টা নষ্ট হলো এইটাকে বলা হয় স্বাভাবিক অলস সময়। বা কর্মচারীদের চা কফি টিফিনের জন্য যে সময় দেওয়া হলো, মানে চা খেতে যে সময় লাগবে, টিফিন খেতে যে সময় লাগবে, এটা স্বাভাবিক অলস সময়ের মধ্যে পড়ে। নেক্সট দেখো, অস্বাভাবিক অলস সময়ের দুটি উদাহরণ দাও। এটা ছিল নর্মাল আইডল টাইম, এটা হচ্ছে অ্যাবনর্মাল আইডল টাইম। কারখানার লক আউট ঘোষণার ফলে সময় নষ্ট, হঠাৎ করে কারখানার লক আউট হয়ে গেল, তার মানে কাজ নষ্ট হয়ে গেল। কারখানার মেশিন বিকল হয়ে গেল, হঠাৎ করে মেশিন খারাপ হয়ে গেল, তার ফলে যে সময় নষ্ট হয় সেটা হচ্ছে অস্বাভাবিক অলস সময়। নেক্সট, চলো দেখো, টাইম কিপিং, টাইম বুকিং এবং আইডল টাইমের মধ্যে সম্পর্ক, এইটা মনে রাখবে সবসময়। টাইম কিপিং মাইনাস আইডল টাইম ইকুয়াল টু টাইম বুকিং। এই যে তিনটের যে রিলেশান আছে, এই রিলেশান থেকে তুমি যে কোনো দুটো দেওয়া থাকলে একটা বার করতে পারবে সহজেই। নেক্সট হচ্ছে, অলস সময় কাকে বলে? আইডল টাইম। অলস সময় বলতে বোঝায় সেই সময়কে যে সময়ের জন্য শ্রমিককে মজুরি প্রদান করা হয় কিন্তু তাদের কাছ থেকে কোনোরূপ কাজ পাওয়া যায় না বা আদায় করা যায় না,
তার মানে কোম্পানিকে মানে টাকা পেমেন্ট করতে হয় কিন্তু কোনো কাজ পায় না, এমন সময়কে আইডল টাইম বলা হয়। নেক্সট আছে সময় আরক্ষণ বা টাইম বুকিং বলতে কী বোঝো? সময় আরক্ষণ বলতে বোঝায় একজন শ্রমিক প্রত্যেকটি কাজ, প্রক্রিয়া কিংবা উৎপাদনের জন্য যে পরিমাণ সময় ব্যয় করেছে তার নির্ধারণ ও লিপিবদ্ধকরণকে বলা হয় সময় আরক্ষণ বা টাইম বুকিং। নেক্সট হচ্ছে টাইম লিখন, টাইম কিপিং বলতে কী বোঝো? প্রতিষ্ঠানের উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের কারখানায় এসে কাজ শুরু করার এবং কাজ শেষ করে কারখানা থেকে চলে যাওয়ার সময় লিপিবদ্ধকরণের কাজকে সময় লিখন বলে, টাইম কিপিং। নেক্সট হচ্ছে গতি নিরীক্ষা, মোশন স্টাডি। গতি নিরীক্ষা বলতে একজন শ্রমিক একটি যন্ত্রের কাজ করার সামগ্রিক প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করাকে বোঝায়। নেক্সট হচ্ছে দেখো সময় নিরীক্ষা বলতে কী বোঝো? টাইম স্টাডি, সামগ্রিকভাবে কোনো উৎপাদন প্রক্রিয়াকে বিশদভাবে বিশ্লেষণ করার পর প্রতিটি ক্ষেত্রে সময়ের ব্যবহারের পর্যবেক্ষণ ও লিপিবদ্ধকরণ হলো সময় নিরীক্ষা। এরপর দেখো জব কার্ড, একজন শ্রমিক নির্দিষ্ট কাজের জন্য কত সময় ব্যয় করছে, তার কতটা স্বাভাবিক ব্যয় হচ্ছে বা কতটা অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, তার বিস্তারিত বিবরণ সম্বলিত কার্ডকে বলা হয় জব কার্ড। দেখো নেক্সট আছে সময় হিসাব রক্ষণ এর দুটি পদ্ধতির নাম লেখো। টাইম বুকিংয়ের দুটি পদ্ধতি, একটা হচ্ছে দেখো এখানে তিনটে দিয়ে দিয়েছি আমি। দৈনন্দিন সময় বিবরণী প্রস্তুত, কাজের বিবরণী প্রস্তুত, সাপ্তাহিক সময় বিবরণী প্রস্তুত। টেলরের পৃথকীকৃত কাজ ভিত্তিক মজুরি পদ্ধতির একটি সুবিধা লেখো। এক্ষেত্রে দেখো এই পদ্ধতিতে দক্ষতার ভিত্তিতে মজুরি প্রদান করা হয়, ফলে অদক্ষ শ্রমিকরা দক্ষ হওয়ার উৎসাহ পায়। মানে টেলরের যে আমরা ওয়েজেস পেমেন্ট করি বা আর্নিং বের করি, সেক্ষেত্রে নির্ভর করে সব এফিসিয়েন্সি লেভেলের উপরে। নেক্সট মেরিকের মজুরির হার পদ্ধতি, মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতি বলতে কী বোঝো? দেখো মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতি শ্রমিকদের দক্ষতার বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে তিনটি আলাদা মানে মেরিকের তিনটে লেভেল আছে, তিনটে স্তর আছে, আলাদা মজুরির হার স্থির করা হয়। তবে কোনো শ্রমিক তার অদক্ষতার জন্য এক্ষেত্রে আর্থিক শাস্তি ভোগ করে না। তিনটে স্ল্যাব আছে মেরিকের ক্ষেত্রে, তিনটে স্ল্যাব আছে। এই তিনটে স্ল্যাব তোমরা একটু দেখে নেবে ভালো করে, শর্ট কোশ্চেনে আসতে পারে। প্রত্যক্ষ মজুরি কাকে বলে? সরাসরিভাবে উৎপাদনের কাজে নিযুক্ত এমন সব শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। যেমন যারা সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত, ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড আছে, তাদেরকে যে মজুরি দেওয়া হয় তাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি, যেমন ওয়েজেস বলা যেতে পারে। সময় লিখনের উদ্দেশ্য কী? সময় লিখনের উদ্দেশ্য হলো শ্রমব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট দেখো সময় লিখনের দুটি হস্তচালিত পদ্ধতির নাম লেখো। এক হচ্ছে হাজিরা খাতা, দুই হচ্ছে টোকেন পদ্ধতি। নেক্সট হচ্ছে সময় লিখনের দুটি যান্ত্রিক পদ্ধতির নাম উল্লেখ করো। একটা হচ্ছে ডায়াল সময় লিপিবদ্ধকরণ পদ্ধতি, একটা বায়োমেট্রিক পদ্ধতি, খুব আধুনিক পদ্ধতি বায়োমেট্রিকটা। তাহলে এখানে আমি যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো আছে এখানে।